হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি বিজেটির এইচ প্যারামিটারের আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ কনসেপ্টটির নাম হচ্ছে অ্যাপ্রক্সিমেট হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল বিজেটি। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লেলিস্ট থেকে বিজেটির উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে বিজেটির আমার যে এইচ প্যারামিটার রিলেটেড এর আগের ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ডেফিনেটলি লাগবে আজকে কনসেপ্টটি বুঝতে। তো এখানে যে স্ক্রিনে আপনারা যে সার্কিটটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি অনেক আগেই আমি ডিরাইভ করেছি এবং দেখিয়েছি যে এই সার্কিটটা কিভাবে আসে আমাদের এই এইচ প্যারামিটার মডেলে একদম বেসিক থেকে আমাদের এই জিনিসগুলো আনা। এই চারটে আমাদের রিভার্স ভোল্টেজ গেইন, এইচ আইতে হচ্ছে ইনপুট ইম্পিডেন্স, এইচ এতে হচ্ছে ফরওয়ার্ড কারেন্ট গেইন, এইচ হতে আউটপুট অ্যাডমিটেন্স। এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি আমাদের আগে থেকেই আনা। ওকে, তো আজকে আমি যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল। অর্থাৎ অ্যাপ্রক্সিমেট কথাটার মানে তো আপনারা বুঝতেছেন যে অ্যাপ্রক্সিমেট বলতে এটা আসলে পুরোপুরি পিওর না। এটা হচ্ছে আমাদের ধরে নেওয়া একটা অ্যাজাম্পশন, লাইক হচ্ছে অ্যাজাম্পশন। এবং কেন, উদ্দেশ্যটা কি, কেন আমরা এই অ্যাপ্রক্সিমেট মডেল ব্যবহার করব? তো অ্যাপ্রক্সিমেট মডেল ব্যবহার করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে সার্কিটটাকে একটু সিম্পলিফাই করা, আর কিছুই না। দেখুন এই সার্কিটটা যদি আপনারা একটু ভালো মতো দেখেন যে এই সার্কিটটা কিন্তু খুব একটা সহজ কোনো সার্কিট না, অনেক কমপ্লিকেটেড। যার জন্য আপনারা দেখেছেন যে আমি প্রায় 4-5টা ডিরাইভেশন আমি দেখাইছি, 4-5টা আলাদা আলাদা ক্লাস আমি করেছি, কারণ এই সার্কিটের কমপ্লেক্সিটির জন্য। এটা আর কোনো কারণ নাই, এই একটাই হচ্ছে মেইন কারণ। তো অ্যাপ্রক্সিমেট মডেলে আমরা যে কাজটা করবো, এর আগের ক্লাস পর্যন্ত আমি যা দেখেছি সেটা ছিল আমাদের অ্যাপ্রোপ্রিয়েট হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল। বাট আজকে আমি দেখাবো হচ্ছে অ্যাপ্রক্সিমেট, অর্থাৎ সার্কিটটা কিছুটা সিম্পলিফাই করে আমরা যে ইয়েটা করতে পারি সেই জিনিসটা আজকে আমি দেখানোর চেষ্টা করব। তো সেটার জন্য আমরা কিভাবে কাজ করব দেখুন। আমরা কিছু কাজ এখানে করব, সেটা হচ্ছে আমাদের এই আউটপুট সাইড এবং ইনপুট সাইডের মধ্যে আমরা কিছু অ্যাজাম্পশন করব। কি সেই অ্যাজাম্পশনটা? সেটা হচ্ছে ফার্স্টে আমি যাব হচ্ছে আমি ফোকাস করব হচ্ছে এই পার্টটা। দেখুন আমি এখানে মার্ক করে নিচ্ছি, জায়গাটা আমি একটু মার্ক করতেছি। এইচ আর ভি টু। তাহলে এটা যখন যেহেতু আমি লিখছি, আমি একটু এইচ আর ভি2টাকে আমি ফোকাস করতেছি না, এটা তো জাস্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স থেকে আনা আছে। আমি একটু এইচ আর এর ইকুয়েশনটা এইখানে একটু লেখার চেষ্টা করব। তো এইচ আর মানে কি অ্যাকচুয়ালি? তো এইচ আর মানে আপনারা জানেন, এর আগে দেখেছেন যে এটা মানে হচ্ছে কিছুই না, রিভার্স ভোল্টেজ গেইন। তো ফরওয়ার্ড ভোল্টেজ গেইন হচ্ছে ভি2/ভি1, আর রিভার্স ভোল্টেজ গেইন হচ্ছে আমাদের উল্টোটা, অর্থাৎ ভি1/ভি2, ইনপুট বাই আউটপুট। ওকে, তো ভি1/ভি2 ডেফিনেটলি। তো আপনারা নিশ্চয়ই এর আগে দেখেছেন যে আমার যত রকমের অ্যাম্পলিফায়ার, এগুলো তো বেসিক্যালি বিজেটি অপারেশনাল অ্যাম্পলিফায়ার, এগুলো তো সবই হচ্ছে আমার অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করে। অর্থাৎ ইনপুটে আপনি যা দিবেন, আউটপুটে তার থেকে কয়েক হাজার গুণ, কয়েক লক্ষ গুণ আপনি বড় সিগন্যাল আউটপুটে পাবেন। ঠিক আছে, একদম সিম্পল কথা। যেহেতু আমি অ্যাজাম্পশন করতেছি, কিছুই না, আমি জাস্ট অ্যাজাম্পশন করতেছি। অর্থাৎ ইনপুটে আপনি যে ভোল্টেজ দিবেন, আউটপুটে আপনি তার থেকে অনেক বড় গুণ সিগন্যাল আপনি আউটপুটে পাবেন। এটাই তো আমাদের অ্যাম্পলিফায়ারের উদ্দেশ্য। বিজেটি বা অপারেশনাল অ্যাম্পলিফায়ার এই কাজটাই করে। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারতেছি যে ভি1টা আমাদের ভেরি লো। ভি1টা আমাদের কি ভেরি লো। আমি ভেরি লো, আচ্ছা শুধু লো দ্বারা প্রকাশ করলাম। আর ভি2টা আমরা বুঝতে পারতেছি কি ভেরি হাই। তাহলে আপনারা যদি এখন এই চার্টটাকে একটু দেখতে চান, তাহলে এটা আমাকে কি দিচ্ছে দেখুন তো। রিভার্স ভোল্টেজ গেইন মানে লো ভ্যালু ডিভাইডেড বাই হাই ভ্যালু। তো লো ভ্যালু মনে করেন যে 0.5 দেন, আর হাই ভ্যালু মনে করেন যে 10,000 দেন। 0.5 ভাগ 10,000 যদি আপনি ক্যালকুলেটারে দেন, তাহলে আপনার এটা কিন্তু অনেক ছোট একটা রাশি দিবে। 0.5 ভাগ 10,000 দিলে আলটিমেটলি এটা আপনাকে দিবে প্রায় 0.405, যেটাকে আপনি আলটিমেটলি কি বলতে পারেন, খুবই ছোট একটা ভ্যালু। তার মানে এইচ আর কে আপনি বলতে পারতেছেন ভেরি স্মল। ঠিক আছে, তো এটাকে আমি ধরে নিব হচ্ছে আলটিমেটলি, যেহেতু অ্যাপ্রক্সিমেট মডেল ব্যবহার করছি, তো এটাকে আপনি ধরে নেবেন আলটিমেটলি জিরো। কিছুই না, এটাকে আমরা জিরো ধরে নেব। তো এইচ আর যদি জিরো হয়ে যায়, তাহলে 0 × ভি2 মানে হচ্ছে জিরো। আলটিমেটলি এই ভোল্টেজ সোর্সটা ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। একদম সিম্পল, আমাদের এই ভোল্টেজ সোর্সটা কি হয়ে যাবে, ডিঅ্যাক্টিভেটেড হয়ে যাবে। অর্থাৎ আমি সার্কিটটাকে মডিফাই করে আমি জাস্ট এইচ আই এর মতোই রেখে দিব। আর এদিক দিয়ে আমি কত I1 কারেন্টটা ঢুকাবো,
আর এই পার্টটাকে এর সাথে শর্ট করে দেবো। এই ভোল্টেজ সোর্সের পার্টটাকে আমি কি করে ফেললাম, শর্ট করে ফেললাম। তাইলে এখন দেখুন আমার এরকম কিছু একটা, আচ্ছা সোর্সটাকে আমি পরে লিখতেছি, এটা আমি পরে একবারে দিয়ে দিচ্ছি। তাইলে এইটা হচ্ছে আমাদের এই পার্টটুকু, ইনপুট সাইড কিন্তু আমাদের মডিফাই হয়ে গেল। ফাইন, আমরা এইটুকু জিনিস কিন্তু খুব ক্লিয়ারলি, খুব ইজি ভাবে আমরা বুঝতে পারলাম। এবার আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের আউটপুট সাইড। তো আউটপুট সাইডে আমার আছে হচ্ছে অ্যাডমিটেন্স। এই এইচওটা কিন্তু ইম্পিডেন্স না, এটা কিন্তু আমাদের অ্যাডমিটেন্স, রিমেম্বার। তাহলে অ্যাডমিটেন্স মানে হচ্ছে, অ্যাডমিটেন্স আমরা জানি হচ্ছে আমাদের ইম্পিডেন্সের বিপরীত রাশি। জেড ওর আমার কি বিপরীত রাশি। তাহলে অ্যাডমিটেন্সটা আমাদের কি হয়, অবশ্যই ইয়ার বিপরীত রাশি। তাহলে এখান থেকে আমরা যদি একটু বুঝতে চাই, এই জিনিসটা যদি একটু ক্লিয়ারলি আমরা বুঝতে চাই, তাহলে আমাদেরকে আরো কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে আমাদের এইচ ওর ভ্যালুটা আমাদের কত হবে, এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো এইচ ওর ভ্যালুটা কত হবে সেটা যদি আমরা বুঝতে চাই, তার জন্য আমাদের লাগবে হচ্ছে, এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিট, কিছুই না, ওপেন সার্কিট অ্যাডমিটেন্সটা, এইচ ওটা। তাহলে জেড ওটা আমাদের কি হয় বিজেপির জন্য, জেড ওটা কিন্তু আমাদের আসে হচ্ছে ভেরি ভেরি হাই। আউটপুট অ্যাডমিটেন্সটা কিন্তু, আউটপুট ইম্পিডেন্সটা কিন্তু আমাদের বিজেটি ক্ষেত্রে অনেক হাই ভ্যালু আমরা পাই। ঠিক আছে, জেড ওটা আমাদের হাই ভ্যালু হয়। তার কারণ কি, সিম্পলি এই যে ভি ইজ ইকুয়াল টু আই আর আই জেড, এখান থেকে আপনারা বুঝতে পারবেন ভি টু ইজ ইকুয়াল টু, আউটপুট সাইডে যদি আপনি চিন্তা করেন আই টু জেড ও, এটাই তো, তাই না? তো আমাদের কিন্তু ভি টুটা কিন্তু ইয়ার ক্ষেত্রে হাই, এই যে এখানে তো হাই ধরেই নিতেন, কারণ এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করতেছে। তাহলে ভি টু যদি হাই হয়, ভি টুর সাথে জেড ওর সম্পর্কটা কি, সমানুপাতিক। তো সমানুপাতিক মানে আলটিমেটলি এটা কি দাঁড়াচ্ছে, জেডোটা হাই। তো জেডো হাই মানে হচ্ছে জেডোটাকে আপনি ধরে নেবেন কত, হাই ভ্যালু মানে এইটাকে অলমোস্ট আপনাকে ধরতে হবে ইনফাইনাইট। ঠিক আছে, আর জেডো ইনফাইনাইট মানে হচ্ছে আমাদের এই সাইডটা আলটিমেটলি ওপেন সার্কিট, কারণ ইনফাইনাইট ইম্পিডেন্স হলেই তো সেদিক দিয়ে কোনো কারেন্ট যায় না। তো আলটিমেটলি জেডো, আরেকটা জিনিস বুঝতে হবে এইচওটা কি হবে। জেডো আলটিমেটলি যদি অলমোস্ট ইকুয়াল টু ইনফাইনাইট হয়, তাহলে এইচওটা ডেফিনেটলি আপনার হবে কত, অলমোস্ট ইকুয়াল টু জিরো, কেননা ওয়ান বাই ইনফাইনাইট সমান জিরো। তার মানে আপনাকে এখানে রিপ্লেস করতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে সিম্পলি, এটা তো এইচ এফ আই ওয়ানই হবে, এটা এটাতে কোনো চেঞ্জ হবে না, এটা আমি নর্মালি লিখে দিচ্ছি এইচ এফ আই ওয়ান, এই কারেন্টটা। আর এদিক দিয়ে আমার এই এইচওটা আমার সার্কিটে দেখানো যাবে না। তো এই হচ্ছে আমার মোটামুটি এই সার্কিট পার্টের, মানে বিজেটির অ্যাপ্রক্সিমেট হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেলটা। এখন আপনি সোর্স, লোড এগুলো অ্যাড করতে পারেন। তো সোর্স যদি আপনি এখানে অ্যাড করেন, তাহলে এখানে আমাদের আর এস, এখানে বিএস, তারপরে এখানে কি, এখানে জাস্ট একটা আর এল ছিল, তো এটা হচ্ছে আমাদের আর এল, আর এখানে আমার ভি টু। এখন আমার দেখুন আই টু যা হবে, এই আই টু যা হচ্ছে এইচ এফ আই ওয়ান একই ভ্যালুই দিচ্ছে। তো এটা মোটামুটি আমাদের এই বিজেটি অ্যাপ্রক্সিমেট হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেলের সার্কিটটা। এখন কোশ্চেন করতে পারেন তাহলে ইকুয়েশন গুলোতে কি চেঞ্জ আসবে। এটা তো খুবই সিম্পল, আমি কিন্তু প্রত্যেকটাই ভোল্টেজ গেইন, কারেন্ট গেইন সবকিছু আপনার বের করে দেখিয়ে দিয়েছি। তো যে ইকুয়েশন গুলো আমার ওখানে আসছিল, সেই ইকুয়েশন গুলোতে আপনারা যে কাজটা করবেন, এখানে কই আমরা কি কি জিরো ধরলাম, দেখুন সেই ইকুয়েশন গুলোতে এইচ আর এর ভ্যালুটা আপনারা জিরো ধরে দিবেন, জিরো ধরে যে ইকুয়েশন আসবে সেটাই হবে ওইটার কারেসপন্ডিং ইকুয়েশনটা, এবং এইচ ওর ভ্যালুটা আপনারা জিরো ধরে যা ইকুয়েশন আসবে সেটাই আমার হবে ওই ইয়েগুলোর মডিফাইড ইকুয়েশন গুলো, অ্যাপ্রক্সিমেট হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেলের জন্য। তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই বিজেটির অ্যাপ্রক্সিমেট হাইব্রিড ইকুইভ্যালেন্ট মডেল। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।